আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ শুক্রবার। তো শুক্রবারে কি রান্না করলাম তাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো প্রথমে আমি ইলিশ মাছ রান্না করব, তার জন্য মাছগুলোকে ভালোভাবে ভেজে নিলাম। তারপরে পেঁয়াজ কুচি, কড়াইতে তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে ভেজে মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। তারপর ভেজে রাখা মাছগুলো দিয়ে আমি নেড়ে চেড়ে নিলাম। এই তো মাছ রান্না শেষ। তো এখন আমি দেশি মুরগি রান্না করব। তার জন্য কড়াইতে পেঁয়াজ গরম কুচিয়ে ভেজে নিয়ে সব মশলা দিয়েছি, দিয়ে তারপর মশলাগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিলাম। এখন আমি ধুয়ে রাখা মাংসগুলোকে দিয়ে দিব। তো এই যে ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি, মাংসগুলোর সাথে মশলাগুলো মিশিয়ে নিচ্ছি। তো এই তো আবারও ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। যেহেতু দেশি মুরগি, এটা একটু সিদ্ধ হতে সময় লাগে, তো একটু পরপরই ঢাকনা উঠে আমি নেড়েচেড়ে নিচ্ছিলাম। তো এই তো ভালোভাবে মাংসটা কষিয়ে নিচ্ছি। তো কষানোর পর আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। তো এই তো পানিটা দেওয়ার পর ভালোভাবে নেড়েচেড়ে নিলাম। তো অন্য কড়াইতে আমি খিচুড়ি রান্না করব, তার জন্য সব মশলা দিয়ে আমি সেগুলো কষিয়ে নিয়েছি। তারপরে চাউলটাকে ভেজে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এই তো মাংসটাকে আমি আবারও নেড়েচেড়ে নিচ্ছি। তো মাংস তরকারি হয়ে আসছে, তার জন্য ভাজা জিরার গুঁড়ো আমি দিয়ে দিলাম। এই তো নেড়েচেড়ে উঠিয়ে নিয়েছি। তো এই যে খিচুড়িটা প্রায় হয়ে আসছে, আমি নেড়েচেড়ে নিলাম। যেহেতু মাংস রেডি, মাছ